আজকে ইভানের অনেক দিন পর, প্রায় দেড় মাস না, প্রায় 6 মাস পর ইভানের মনে পড়েছে যে ইভানের একটা চেয়ার টেবিল আছে আর এখানে বসে ইভানকে খেতে হবে। তাই জন্য সকাল সকাল উঠে বিছানার মধ্যে চেয়ার টেবিল নিয়ে চলে এসছে। আর ইভান এখন ব্রেকফাস্ট করছে। ইভানের ব্রেকফাস্টটা হচ্ছে আজকে চিড়ে, কলা, দই। এখন আমরা গরমকালে এইরকমই ব্রেকফাস্ট করি, কোনোদিন আম, কোনোদিনও চিড়ে দিয়ে দই, কোনোদিনও কলা, এইসবই আমাদের ব্রেকফাস্ট। তো ইভানও সেই ব্রেকফাস্টটাই করছে আর কি। আর আমাদের সকাল সকাল আজকে লোডশেডিং হয়ে গেছে। সকাল সকাল আজকে কারেন্ট ঢিস, তাই তো বাবা? ইভান সকালবেলা উঠে আজকে জেদ করছিল যে খাবে না, সেই জন্য ইভান খুব জোরে বকা খেয়েছে, তাই তো? ঠিক আছে, চলো ইভানের খাবারটা আমরা ফিনিশ করে নি। হ্যাঁ, ইভান বইয়ের মধ্যে মশা খুঁজে পেয়েছে, মশাটা মেরে দাও তো একটু। ইয়া মশা মারছে, ইয়া মশাগুলোকে তো আসলে খুঁজেই পাই না, আমরা পালিয়ে যাই। বইয়ের মধ্যে পেয়েছি তাই বইতে মেরে দিচ্ছি মশাগুলোকে। মেরে দাও ভালো করে মশাটাকে, মশাটাকে ভালো করে মেরে দাও। আমি পিউ, আমার চ্যানেলে তোমাদেরকে আবার একবার ওয়েলকাম জানিয়ে চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। আর আমার ব্লগে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আলাদা করে দিতে হয় না, তোমরা তো সবাই জানো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার লোক তো আছে। যাই হোক, আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেল, এখন বাজে হচ্ছে 1টা। আর আজকে সকাল থেকে অনেকক্ষণই প্রায় লোডশেডিং ছিল, তাই না? প্রচুর লোডশেডিং ছিল না অনেকক্ষণ? এইবার কালকে তো সারাদিন মানে প্রায় 2 দিন ধরে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তার জন্য জামা কাপড় তো কেউ শুকোতে দিতে পারেনি। যার জন্য আজকে সবার ঘরে এত কাছাকাছি হয়েছে যে আমাদের এখানে আর জায়গাই নেই যে যেখানে জামা কাপড় আর মেলা যাবে। তো এখন হচ্ছে সোনুর লাঞ্চের টাইম হয়ে গেছে, আর সোনুর জন্য আজকে বানিয়েছি হচ্ছে সয়াবিন দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে ঝোল আর ভাত। কিন্তু আমার এতই মানে ফিগার কনসিয়াস ছেলে যে কোনোদিনই ও পুরো খাবারটা ফিনিশ করতে পারে না। তো জানি না আজকে ফিনিশ করবে কিনা, দেখা যাক। তো এরা দুজন খেলতে খেলতে আমার সব কাজকর্ম হয়ে গেছে। এখন ইভানকে করাবো লাঞ্চ, তারপরে আমরা লাঞ্চ করব। কি করে দুজন মিলে শুধু দেখো। আর এইদিকে এই যে তোমাদেরকে সবসময় দেখাই, সোনু গাড়ি চড়ছে, তোমরা দেখো এই গাড়িটার অবস্থা ও কি করেছে। এই দেখো, এই যে গাড়িটার অবস্থাটা কি করেছে। ইভানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে চলে আসলাম আমার লাঞ্চ নিয়ে। আজকে আমার লাঞ্চে আছে ভাত, এখানে হচ্ছে মাছ দিয়ে কাঁচকলা, আলু আর কাঁকরোল দিয়ে ঝোল করেছে। কাঁকরোল আমি খাই না বলে আমি নিইনি। এখানে আছে লেবু, আর এটা কি বলো তো, এটা হচ্ছে বেগুনি। তো এইগুলো দিয়ে আজকে ভাতটা খাবো। ইভানকে খাইয়ে দাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে সুন্দর করে বিছানাটা করে, এই যে মশারির ভিতর যাতে মশা না কামড়ায় সেইভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি আমার ব্যাকগ্রাউন্ডটা রেডি করে আমি ব্লগ বানাতে বসেছি, ভিডিও বানাতে বসেছি। হ্যাঁ, তারপর তার মধ্যে এই যে দেখো, এই যে দেখেছো, সারাদিন ঘুম নেই, সারাদিন ঘুম নেই। উঠে গিয়ে আমার বিছানাটার অবস্থাটা দেখো কি করেছে। আর তারপরে দেখো এই যে আর এখন একটুখানি ইভানকে নিয়ে রেস্ট নেব, ওকে নিয়ে আবার শোয়াবো, জানি না ঘুমাবে কিনা। আমার তো আর রেস্ট হয় না, সারাদিন এই করতে থাকি। যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা উঠেই ইভানকে আগে একটু দুধ বিস্কুট খাইয়ে দিলাম, যতটা খেলো। তারপর আমি দুধ আর রাত্রিবেলার খাবারটা ওর নিয়ে চলে যাব। আসলে জামাই ষষ্ঠীর জন্য আগে মাই জামা কাপড় কিনতো। এখন যেহেতু ভাই বড় হয়ে গেছে, আমি শাড়িও খুব একটা পরি না, তার জন্য মা বললো কি তাহলে এই বছর তোরা নিজেরা পছন্দ করে তাহলে জামা কাপড়টা কিনে নে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমরা ওই স্টাইল বাজার যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম আগে, তো আমি বলেছিলাম ঠিক আছে, সেখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড়ের কালেকশন আছে, তো সেইখানে যাওয়ার কথা মাকে বলেছিলাম। তো মা বললো যে ঠিক আছে, তাহলে সোনুকে আমার কাছে দিয়ে তোরা দুজন মিলে, আমি আর আমার ভাই আর কি, তোরা দুজন মিলে তাহলে জামা কাপড় কিনতে যাস।
তো সেই জন্যই আর কি আজকের ডেটটা ঠিক করা হয়েছে। আর দেখা যাক কতটা কি হয় আজকে, ঠিক নেই। এখন 5:30 মতো বাজে। এখন আমরা রেডি হয়ে গেছি, আর এইদিকে ইভানও রেডি হয়ে গেছে। কুচু আজকে রেডি করে দিয়েছে, এখন ভাইকে খাওয়াচ্ছে ও। তো তার মধ্যে আমি রেডি হয়ে গেলাম, আর এরপরে আমরা বেরিয়ে পড়ব। কোথায় যাচ্ছ তুমি? বলো দিয়া বাড়ি। সোনুকে দিয়া বাড়িতে রেখে সোনুর মাম্মা আর মামা যাবে জামা কিনতে। কার জামা কিনতে যাবে? সোনুর জামা কিনতে। ইমা নিচে নামে না। বাড়িতে এসে দিয়ার ফোনটা বাজেয়াপ্ত করে নিয়ে কার্টুন গান চালিয়ে দিল, আর ওদিকে দিয়া সন্ধে দিচ্ছে। তো এরপরে ছেলেটাকে রেখে তারপরে আমি আর ভাই বেরিয়ে গেলাম শপিং করতে। না, আজকে আর স্টাইল বাজারে যাওয়া হয়নি, ভাইয়ের পছন্দের ম্যাক্সেই আজকে চলে গেলাম। তো ম্যাক্সের কালেকশন তোমাদেরকে এর আগেও আমি ঘুরিয়ে দেখিয়েছি, যদিও বা তাও আর একবার দেখো। মেয়েদের কুর্তি, জামা, তারপরে হচ্ছে 1 পিস, হ্যাঁ 2 পিস, সব ধরনের কালেকশান সেখানে আছে। সেই রকম বাচ্চাদেরও আছে, বিশেষ করে মেয়ে বাচ্চাদের কালেকশান না ভীষণই ভালো লাগে আমার। তো যাই হোক, আমাদের জামাই ষষ্ঠীর জামা কাপড় কিনতে যাওয়ার কথা ছিল আমার হাজব্যান্ডের আর আমার ছেলের। তো 3 জনের জামা কাপড় খুঁজতে খুঁজতে চয়েস করা হলো। আমি বলেছিলাম ভাই তুই চয়েস করে দে, আমি সেটাই কিনবো। তো এরকমভাবে 3-4টে জামা কাপড় ট্রায়াল দেওয়ার পর শেষ পর্যন্ত পছন্দ করে কিনে ফেললাম। তারপরে গেলাম তার পাশেই ডমিনোজে। সেখানে গিয়ে আমি আর ভাই একটা পিৎজা আর একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে দুজন মিলে খেয়ে নিলাম, কারণ রাত্রিবেলা বাড়িতে অলরেডি ডিনার তৈরি হয়ে গিয়েছিল সেই জন্য। শপিং করে খেয়ে দিয়ে নিয়ে এখন বাজে হচ্ছে কটা বাজে জানি না, ঘরে ঢুকছি, দেখি যে সোনুর রিয়াকশনটা কি দেয়। ঠিক আছে সোনু কি বলছে? মামাম কি বলছে? আচ্ছা আচ্ছা, কি এনেছিস? কি এনেছিস? এটা কার? এই টাকা তোমার ওটা কার? এটা মামাম। তোরটা কোথায় দেখ? এটা কার? তার জামাটা কি সুন্দর দেখ না সোনু। এই দেখ ক্রোকোডাইল। পছন্দ হয়েছে? ভেরি গুড। এইটা ডলফিন। এটা কি বলতো? এটা 1 পিস কিনলাম। ভালো সকালে দুধটা খেয়েছে, পটি করেছে, পটি করে দিয়েছি। বাবা এরম করলে কি দেখা যাবে নাকি? আর থেকে কিউট জামা, সোজা করে দাঁড় করা। প্যান্টটা খুব সুন্দর হয়েছে। তো এবারে মা বানিয়েছে এই যে ঘুগনির সাথে এই যে লুচি, তার সাথে আমি মিষ্টি খাই না বলে একটা পান্তুয়া। হ্যাঁ কিছু বলবে? সোনু আসার জন্য তুমি কি বললে বাবা? হ্যাঁ কি বলছো? যাব না। এই যে বাড়ি ঢুকে গেলাম, এখন 10:30 মতো বেজে গেছে। তো ছেলেকে খাওয়াবো, ঘুম পাড়াবো, আর নিজেও ফ্রেশ হব। তো আজকের মতন টাটা করি, পরের দিনকারে চলে আসবো আবার একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের জন্য বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও।